নমস্কার বন্ধুরা, শুভ সকাল। অনন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা সব দিয়ে একসাথে ভেজে নিচ্ছি। গোটা গরম মশলা দেবো একটু কালারের জন্য চিনি। ভালো করে ভেজে নেব। চিকেন হবে আজকে, অল্প মশলা দিয়ে করব। দেখো, পেঁয়াজগুলি একটু বেশ বড় বড় করেই ভেজে কেটেছি। দেখো, পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা একসাথে ভাজা হয়ে গেছে। লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এবার দেবো আদা বাটা। ভর্তি 1 চামচ আদা বাটা দিলাম। দেবো রসুন বাটা 1 চামচ, আর হাফ চামচ 1.5 চামচ দিলাম রসুন বাটা। মুরগির মাংসতে একটু রসুনটা বেশি লাগে। খাসির মাংসতে মশলা অল্পতে হয়ে যায়, এটা একটু বেশি না দিলে ভালো লাগে না। দেব হলুদ গুঁড়ো 1 চামচের মতন দিলাম হলুদ গুঁড়ো। দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। আবার একটু কষিয়ে নেব। একটু জল দেবো। অল্প করে জল দিলাম। দেব একটা গোটা টমেটো। দেব নুন 2 চামচ দিলাম, এই চামচের 2 চামচ দিলাম। দেখো, মশলাটা কষানো হয়ে গেছে। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার চিকেনটা দিয়ে দেবো। মুরগির মাংস দই দিয়ে নুন দিয়ে মাখানো আছে। দেখো, ভালো করে আবার কষিয়ে নেবো। মাংসের সাথে মশলাটা মিশিয়ে নেবো। যারা যারা আমার ভিডিওর রান্নার রেসিপিগুলি দেখছো, ভিডিওগুলি, আমিও তোমাদের রান্না দেখি। সবারটাই দেখি আমি। সবার তো নাম জানি না, সবারটাই দেখি। যারা সাপোর্ট করেছো, আমার পরিবারের সদস্য হয়েছো, অনেক অনেক ধন্যবাদ। তোমরা এরকম রান্না করো, আমিও দেখবো। আমার রান্নাও তোমরা দেখবে। তোমরা বলো খুব দারুণ হয়েছে, ভালো লাগে, বেশ সুন্দর সুন্দর হয়েছে অনেকে বলে। তোমাদেরও রান্না খুব সুন্দর হয়, ভালো হয়। আমার পরিবারের সব সদস্য ভালো লাগছে, সবাইকে ভালো লাগে। সবার রান্নাও আমি খুব ভালোবাসি, দেখি, মন দিয়ে দেখি আমি। রাত্রে, দিনে টাইম পাই না, রাতে দেখি শুয়ে শুয়ে। দেখো, মাংসর আলুগুলি ভেজে নেবো। একটু নুন দিয়ে দেবো এর মধ্যে, তেলের মধ্যে। ওইদিকে মাংসটা হচ্ছে। একটু হলুদ দেবো।
দিয়ে দেবো আলুগুলি। ভালো করে একটু ভেজে নেব। দেখো এই কষানোর মধ্যে আলুগুলি আমি দিয়ে দেবো, সব কটা ভাজা হয়ে গেছে, দিয়ে একসাথে কষিয়ে নেব। কত জল বেরিয়েছে দেখো, আঁচ বাড়িয়ে বাড়িয়ে কষাচ্ছি তাও এত জল। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো। চাটনি করবো টমেটো দিয়ে দেবো নুন, দেবো একটু হলুদ, ঢাকা দিয়ে দেবো। দেখো মাংসটা কষানো হয়ে গেছে, এবার জল দেবো। জলটা আমি গরম একটু বসিয়েছি মাইক্রোওভেনে, তেল ছেড়ে দিয়েছে, জল দিয়ে দেবো। দেখো জল দিলাম পরিমাণ মতন, বেশি ঝোল করবো না, গামাখা করবো। উষ্ণ গরম জল দিয়েছি। আর একটু দেবো। ডাল করেছি মাছের মাথা দিয়ে, তোমাদের দেখাইনি। মাংসটা এইদিকে হোক, ওইদিকে চাটনি বসিয়ে দিয়েছি, চলো যাওয়া যাক। দেখো টমেটোগুলি গলে গেছে সব। এর মধ্যে একটু গরম জল দেবো অল্প করে, আর দেবো চিনি পরিমাণ মতন। চিনি দিলাম, আবার ঢেকে রাখবো। দেখো দিয়ে দেবো টমেটোমের সস। শুধু টমেটোমের চাটনি ভালো লাগে না, তার মধ্যে একটু টকটক ভাব হবে, একটু ঝাল ঝাল হবে। এতে তোমরা একটু পাঁচফোড়ন ভেজে দিয়ে দিতে পারো, কি মৌরি ভেজেও দিলে ভালো লাগবে। একটু ফুটলে নামিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, নামিয়ে নেবো, নামিয়ে ঢেলে নেব। দেখো টমেটোমের চাটনি রেডি আমাদের। দেখো এইভাবে করে খাবে, খুব সুন্দর লাগে খেতে। চলো ওইদিকে মাংসটা হচ্ছে। দেখো তেল বসিয়ে দিচ্ছি, পাঁপড় ভেজে নেবো। নামিয়ে নেবো, সব হয়ে গেছে ভাজা। দিয়ে দেবো বেগুন, বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। গ্যাসটা বন্ধ করে দিলাম।
মাংসগুলি সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে আলু। দেখো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, কিচ্ছু দেবো না আজকে, এরকম কত ঝোল হবে, টেনে নেবে আর একটু। নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আজকে আমাদের চিকেন হয়ে গেছে, না কষা না ঝোল, এইভাবে করে খাবে, ভালো লাগে অল্প মশলা দিয়ে। আবার অন্য রান্নাঘরের রেসিপি নিয়ে কালকে আসবো। টাটা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।